জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 46 অধ্যায় 1 থেকে 7 পদ, 28 থেকে 30তম পদ। যাকব তার বংশের সকলকে নিয়ে মিশর দেশে গেলেন। এতদিন পরে হারানো যোসেফকে তিনি আবার ফিরে পেলেন। বৃদ্ধ যাকব যখন খবর পেলেন তার ছেলে যোসেফ এখনো বেঁচে আছে, তখন মারা যাবার আগে তাকে দেখবার ইচ্ছায় তিনি মিশর দেশে যাবেন বলে স্থির করলেন। তার যা কিছু ছিল তা সবই সঙ্গে নিয়ে তিনি যাত্রা করলেন। বেরশেবায় পৌঁছে তিনি তার পিতা ইসাহাকের ঈশ্বরের কাছে কয়েকটি বলি উৎসর্গ করলেন। একটি নৈশ দর্শনে ঈশ্বর ইসরায়েলকে ডেকে বললেন, যাকব, যাকব। তিনি উত্তর দিলেন, এই যে আমি। তখন ঈশ্বর বললেন, স্বয়ং ঈশ্বর আমি, তোমার পিতারই ঈশ্বর আমি। তুমি মিশরে যেতে ভয় পেও না, আমি তো সেখানে তোমার থেকে এক মহান জাতির উদ্ভব ঘটাবো। আমি নিজে তোমার সঙ্গে সঙ্গেই মিশরে যাব, আর নিজেই সেখান থেকে তোমাকে আবার ফিরিয়েও আনব। আর যোসেফই একদিন হাত বুলিয়ে তোমার চোখের পাতা দুটি বন্ধ করে দেবে। যাকব এবার বেরশেবা থেকে রওনা হলেন। তাকে মিশরে নিয়ে যাবার জন্যে ফারাও যে সব গাড়ি পাঠিয়েছিলেন, তার পুত্রেরা সেই সব গাড়িতে চড়িয়ে তাকে এবং সেই সঙ্গে নিজেদের স্ত্রী, পুত্র, কন্যা সকলকে নিয়ে চললেন। তাছাড়া তারা সঙ্গে নিয়ে চললেন তাদের সমস্ত পশু, এবং কানান দেশে তারা যা কিছুর মালিক হয়েছিলেন তা সবই। এইভাবে মিশরে চলে এলেন তারা। যাকব নিজে এলেন এবং তার সঙ্গে এলো তার বংশের সকলেই, তার যত ছেলে মেয়ে, নাতি নাতনি, বংশের সকলকে মিশরের সঙ্গে আনলেন তিনি। যাকব জুদাকে যোসেফের কাছে আগেই পাঠিয়েছিলেন, যাতে জুদা তার আগেই গোশেন অঞ্চলে গিয়ে পৌঁছতে পারেন। শেষে সবাই যখন গোশেন এলাকায় এসে ঢুকলেন, তখন যোসেফ তার রথে ঘোড়া ছুটতে বললেন। তিনি সেখানে গোশেন অঞ্চলেই তার পিতা ইসরায়েলের সঙ্গে দেখা করতে এলেন। তার কাছে এসে তিনি আকুল হয়ে তার গলা জড়িয়ে ধরলেন। এইভাবে তাকে জড়িয়ে ধরে তিনি অনেকক্ষণ কাঁদলেন। ইসরায়েল তখন যোসেফকে বললেন, হ্যাঁ, এবার আমি যেতে পারি। এই তো তোমার মুখ আবার দেখে গেলাম, জেনে গেলাম এখনো বেঁচে আছো তুমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 37 অধ্যায় 3 থেকে 4 পদ, 18 থেকে 19 পদ, 27 থেকে 28 পদ, 39 থেকে 40তম পদ। ধো, ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। আস্থা রাখো ভগবানে, সৎ কর্ম করো, তবেই এ দেশে তুমি করবে বসবাস। নিরাপদে কেটে যাবে তোমার জীবন। স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার। তোমার মনের আশা তিনি তো পূর্ণ করবেন। ভগবান ত্রুটিহীন মানুষের জীবন তো আগলেই রাখেন। চিরস্থায়ী হবে তার বংশ বিভব। দুঃসময় এলে তাকে লজ্জা পেতে হবে না কখনো। আকালের দিনেও তার জুটে যাবে প্রচুর আহার। পাপ থেকে দূরে থাকো তুমি, সৎ কর্ম করো, তাহলেই তোমার আবাস হবে চিরস্থায়ী। ভগবান তো ন্যায়নীতি ভালোই বাসেন, তার ভক্তদের তিনি পরিত্যাগ করেন না কখনো। ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ।
দুঃখ বিপদের দিনে তিনি তাদের আশ্রয়। ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন, দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন, তাদের পরিত্রাণ করেন, তারা যে তারই নিয়েছে শরণ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সেই সত্যময় আত্মা যিনি, তিনি তোমাদের নিয়ে যাবেন মহাসত্যের পথে। মনে করিয়ে দেবেন তিনি যা কিছু বলেছি আমি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 16 থেকে 23তম পদ। সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মাই তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। 12 জন শিষ্যকে তার দূত হিসাবে প্রেরণ করার সময়ে যিশু তাদের বললেন, শুনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রারই মতো সরল হও। সাবধান থেকো তোমরা। লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সভার হাতে। তাদের যত সমাজ গৃহে তোমাদের কশাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্যে নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনি ভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সে পরম আত্মাই সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। তখন কিন্তু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাই করাবে। আমার জন্যে তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র, কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া শেষ হবার আগেই মানবপুত্রের আগমন ঘটবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।